একদিন একটা গ্রাম ছিল যেখানে সবাই খুবই অলস। গ্রামের নাম ছিল আলসেরাপুর। এই গ্রামের সব মানুষ একেবারে কাজের বেলায় অলস, কিন্তু গল্পের বেলায় ওস্তাদ। তো একদিন গ্রামের পঞ্চায়েত সিদ্ধান্ত নিল, এবার সবাইকে কাজ করতে হবে। সিদ্ধান্ত হল গ্রামের সব মানুষ মিলে একটা বিশাল বটগাছ কাটবে, কিন্তু কাজের কথা শুনে সবাই গাছের নিচে বসে বসল আর ভাবতে লাগল কোন দিকে থেকে শুরু করা যায়। তখন গ্রামের বুড়ো হাশেম চাচা বললেন, গাছটা কাটা তো কঠিন, তার চেয়ে আমরা গাছের পাতাগুলো আগে গুনে নেই, তারপর কাটার চিন্তা করব। সবাই ভাবল, হাশেম চাচা বেশ ভালো কথা বলেছেন। তারা পাতা গোনা শুরু করল। কিন্তু পাতাগুলো তো গোনা শেষ হওয়ার নয়। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল হয়ে গেল, কিন্তু পাতা গোনা শেষ হল না। তখন মতি মিয়া বললেন, এইভাবে তো দিন শেষ হয়ে যাবে, আমরা বরং কাল থেকে শুরু করি। সবাই একমত হল এবং তারা ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রামে চলে গেল। পরের দিন সবাই আবার এসে বসল, কিন্তু এইবার নতুন এক সমস্যা। তারা খেয়াল করল গাছের পাতাগুলো আবার নতুন করে গজিয়েছে। তারা আবার গুনতে শুরু করল, কিন্তু আবারও দিন শেষ হয়ে গেল। এইভাবে দিনের পর দিন তারা শুধু পাতা গুনতেই ব্যস্ত রইল, কিন্তু গাছ কাটার কাজ আর হল না। গ্রামের মানুষরা শেষ পর্যন্ত বুঝল, আচ্ছা, গাছ কাটার থেকে গল্প করার মজাই বেশি। তাই তারা গাছ কাটার চেষ্টা ছেড়ে দিয়ে আবার গল্প শুরু করল। আর সেই থেকেই আলসেরাপুরের মানুষরা সব কাজ ছেড়ে গল্পের রাজ্যে মগ্ন হয়ে গেল। এটাই তাদের সবচেয়ে প্রিয় কাজ ছিল, আর তারা সেই কাজই করতে লাগল। কয়েকদিন পর গ্রামের লোকেরা আবার পঞ্চায়েতের কাছে গেল। সবাই মিলে ঠিক করল তারা আর গাছ কাটার চেষ্টা করবে না। কিন্তু তারা ঠিক করল যে তারা কিছু না কিছু করে সময় কাটাবে। তখন গ্রামের এক যুবক, যার নাম ছিল মন্টু, বলল, আমরা গাছটা না কেটে বরং গাছের নিচে একটা ছোট্ট মেলা বসাই। আমরা এখানে খাওয়ার দোকান, খেলনা আর মজার সব খেলাধুলার ব্যবস্থা করতে পারি। সবার কাছে মন্টুর প্রস্তাব খুব ভালো লাগল। তাই তারা আবার একজোট হয়ে গাছের নিচে ছোট্ট মেলার আয়োজন করল। গ্রামের মানুষ, বড় থেকে ছোট, সবাই মেলায় মেতে উঠল। সেখানে ছিল পিঠাপুলি, মিষ্টি আর নানা রকমের খাবারের দোকান। গ্রামের বাচ্চারা খেলনা কিনতে ব্যস্ত, আর বড়রা আড্ডায় মেতে উঠল। একদিকে যেখানে গ্রামের মানুষরা অলসতা কাটাতে ব্যস্ত ছিল, অন্যদিকে মেলা এমন জনপ্রিয় হয়ে উঠল যে আশেপাশের গ্রাম থেকেও লোকেরা আসতে শুরু করল। মেলার মধ্যে ছিল একটা খুব মজার খেলা, গাছের পাতা গুনো। যারা সব থেকে বেশি পাতা গুনে সে একটা পুরস্কার পেত। যদিও কেউই সব পাতা গুনতে পারত না, তবুও সবাই খুব আনন্দ করত। আর পুরস্কার হিসেবে দেওয়া হতো একটা মিষ্টির প্যাকেট। এভাবেই আলসেরাপুর গ্রামের অলস মানুষরা তাদের অলসতা কাটিয়ে উঠল। তারা বুঝল মজার মধ্যে থেকেই কাজ করা যায়, আর কাজ করতে গেলে মজাও পাওয়া যায়। সেই থেকে মেলার আয়োজন গ্রামের একটি রীতিতে পরিণত হল, আর সেই বিশাল বটগাছ যা তারা কাটতে চেয়েছিল তা গ্রামের সবচেয়ে প্রিয় জায়গায় পরিণত হল। এখন সেখানে শুধু গল্পই হয় না, সবাই মিলে মজা করে। গাছ কাটার কথা কেউ আর ভাবে না, কারণ গাছের ছায়ে মেলা বসে, আর মেলার আনন্দই সবচেয়ে বড়। এভাবেই অলস গ্রাম আলসেরাপুর হয়ে উঠল আনন্দপুর। আর সবাই বলল, আনন্দই আমাদের শক্তি।